ঠিক তার পরদিনই কিন্তু সেনাপ্রধান এই বক্তব্য দিলেন। এই বক্তব্য উনি অনেক কড়া কথা বলেছেন, অনেক কথা স্পষ্ট করে বলেছেন। কিন্তু আমি এই আলোচনার আগে আরেকটা কথা বলতে চাই যে এই আলোচনার পেছনে কি আর কিছু নেই? আপনারা একটু চিন্তা করে দেখেন, ঠিক এই ঘটনার দুদিন আগে মানে 25 তারিখে উনি বক্তৃতাটা দিলেন, 23 তারিখে দেশের একটা 5 তারকা হোটেলে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আমি এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের যে নিউজটা বেরিয়েছে দৈনিক প্রথম আলোতে, আমি সেই প্রথম আলোর শিরোনামটা আপনাদের পড়ে শোনাই। নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে 3 সেনা প্রধান সহ রাজনীতিবিদরা। এই হলো নিউজটা, এবং এই নিউজটার পুরো আয়তন 300 ওয়ার্ডের একটা নিউজ, 300 ওয়ার্ডের একটা রিপোর্ট। সেই 300 ওয়ার্ডের রিপোর্টে আমি আপনাদের কিছু পড়ে শোনাতে চাই, আপনারা একটু শুনুন। সেখানে কি বলা হয়েছে? দেশের নতুন একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। ফজলে এলাহি আকবর সম্পর্কে আপনাদের হয়তো কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। উনি খালেদা জিয়া যখন বিএনপি সরকার ছিল, খালেদা জিয়ার সঙ্গে উনি খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি লাইনের উনি সাবেক সেনা অফিসার, সে উনিকে সবাই চিনে। তারপরে আর তেমন কিছু নাই, কিন্তু এখানে কি হয়েছে না হয়েছে সেটা নাই। তারপরে বলা হলো অনুষ্ঠানে কে কে ছিলেন তার কাহিনী, এবং পুরো নিউজটার মধ্যে 85% স্পেস জুড়ে আছে কে কে ছিলেন। 85 হবে না, 90% জুড়ে হবে। 90% জুড়ে ছিল কে কে ছিলেন। এখানে আর কিছু হয়নি। আলোচনা কে হয়েছে কেউ বলে না, কারো কথা উল্লেখ নেই। আলোচনা কিন্তু করেছেন, সেনাপ্রধান নিজেও বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতাও কিন্তু এই রিপোর্টে আপনি পাবেন না। এখানে এখন দেখেন কে কে ছিলেন, আমি একটু আলোচনা আপনাদেরকে করি এই ব্যাপারটা নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বিলাল মোহাম্মদ শফিউল হক, সাবেক সেনাপ্রধান জেনারেল এম নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা। এরা উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লোকজন। আর কে ছিলেন? রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জাবিউল্লাহ, তারপরে খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন, শামা ওবায়েদ, মওদুদ হোসেন, আলমগীর পাভেল, শাহিউল কবির খান, আরো অনেকে ছিলেন, এই কয়েকজন নাম আছে না। এছাড়াও ছিলেন অন্যান্য পলিটিশিয়ানদের মধ্যে নাগরিকত্বের ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ। আরো ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য ABM ওবায়দুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম, সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা। তার সঙ্গে আবার কে ছিলেন?
আরো ছিলেন ওখানে বক্তব্য দিয়েছেন কে কে? বক্তব্য দিয়েছেন মেজর জেনারেল এম আবুল কালাম, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ, অধ্যাপক মাহবুবুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইনজ্ঞ অধ্যাপক বুরহানুদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। বলেন ছিলেন নাকি? ছিলেন নাকি? সরকারি বেসরকারি কে ছিলেন না? প্রশ্নটা হলো এই থিঙ্ক ট্যাঙ্ক কারা বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, এরা কি থিঙ্ক করতেছেন, এই ট্যাঙ্কের থেকে থিঙ্কিং এর কতটুকু কি বের হয়েছে যে এই থিঙ্ক ট্যাঙ্কের আলোচনা বসার